হয়তো আর কিছু ঘন্টার মধ্যেই অফিসিয়ালি ওয়ার্ল্ড ওয়ার 3 ডিক্লেয়ার হয়ে যাবে বা স্টার্ট হয়ে যাবে বলতে পারা যায়। এটা বলছি তার পিছনে অনেকগুলো কারণ আছে, অনেক ইনসিডেন্ট ঘটেছে লাস্ট কিছু আওয়ার্সে বলতে পারো। তো এটা পুরোটা বোঝার জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাকে গেলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের একটা কনস্ট্যান্ট যুদ্ধ হচ্ছিল, গাজাতে ইসরায়েল বোম্বিং করছিল। এটা নিয়ে তো গোটা ওয়ার্ল্ড তোলপাড় হয়ে গেছিলো। 190+ ডেজ মনে হয় এরকম সিচুয়েশান চলছিল। সেটা নিয়ে অনেক প্রোটেস্ট, অনেক কিছু ইন্ডিয়া থেকে হচ্ছে, অনেক ডিবেট। এখানে জিউস ভার্সেস মুসলিমদের ডিবেট, ইন্ডিয়াতে হিন্দু ভার্সেস মুসলিমদের ডিবেট, অনেক কিছু হয়েছে। সেটা নিয়ে আমি আর ঘাঁটছি না। কিন্তু এখন যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে সেটা খুব খারাপ দিকে টেনে নিয়ে যাচ্ছে। এখানে ইন্ডিয়ার সাথেও অনেক কিছু ব্যাপারে ডাইরেক্ট লিঙ্ক আছে ওই দেশগুলোর। সেই জন্যই এই টপিকটাতে কথা বলা, বা এই জিনিসটা ওয়ার্ল্ড ওয়ার 3কে ইনিশিয়েট করে দিতে পারে। এখানে বড় বড় সুপার পাওয়ার্সের ইনভলভমেন্ট স্টার্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য এই ভিডিওটা করা। তো মেন যেটা ঘটেছে সেটা যদি আমি বলি, যে ইসরায়েল তো এতদিন অনেক জায়গাতে বোম্বিং করছিল, গাজা বলো, প্যালেস্টাইন বলো, সিরিয়াতেও করছিল। তো এবার এমনই একটা কাজ ইসরায়েল করলো যেটার রিজনটা অনেকেই ধরতে পারেনি, জিনিসটা খুব ধোঁয়াশা। যে ইরানের যে এম্বাসি আছে সিরিয়াতে, সেই এম্বাসিতে বোম ফেলেছে ইসরায়েল। বাট ইরান এখান থেকে কোথায়, মানে কিভাবে এলো, কোথা থেকে এলো ইরান এই টপিকটাতে? তো সেই জন্য ইরান বলে যে আমাদের যখন ইসরায়েল ক্ষতি করেছে আমরা ইসরায়েলকে ছাড়বো না। এরম একটা স্টেটমেন্ট ইরানের থেকে আসে। ইরান যে কোনো মুহূর্তে ইসরায়েলের উপর অ্যাটাক করতে পারে, এরম একটা সিনারিও ইরান ক্রিয়েট করে দেয় যে আমাকে যদি কেউ আমার লেজে পা দেয় তাকে আমি ছেড়ে কথা বলবো না। এরম একটা স্টেটমেন্ট ইরান দিয়েছে। তো সেই স্টেটমেন্টের রিপ্লাইতে যেটা ইসরায়েল বলেছে যে আমাদের কিছু যায় আসে না, লাইক এরম একটা অ্যাটিটিউড, আমার কিছু যায় আসে না, তোমার যা ইচ্ছা তুমি করে নিতে পারো। ইরানকে এরম একটা স্টেটমেন্ট দিয়েছে। একটা জিনিস ভুলে যেও না, এতদিন যাদের সাথে ফাইট হচ্ছিল ইসরায়েলের, তারা মানে এই ধরনের নিউক্লিয়ার ওয়েপন বলো বা ওই বোম্বিং বা এভরিথিং ডিফেন্সে অনেক নিচু ছিল, অনেক ছোট ছিল। বাট ইরান কিন্তু ছোট নয়। এবার আসছে মেন ফাইট। মানে কেন আমি বলছি ওয়ার্ল্ড ওয়ার 3, সেটা এবার বুঝতে পারবে যে কি হচ্ছে। ইরান একটা মানে আর্মসের দিক থেকে যথেষ্ট বড় কান্ট্রি, পাওয়ারের দিক থেকে ইসরায়েলও যথেষ্ট পাওয়ারফুল। এবার ইসরায়েল বলছে যদি ইরান আমাদেরকে অ্যাটাক করে আমরা ইএমপি বোম লঞ্চ করব। ইএমপি বোম এটা এখনও অবধি ওয়ার্ল্ডে কোথাও ইউজ হয়নি। যেমন হিরোশিমা নাগাসাকির আগে অ্যাটম বোম ইউজ হয়নি কোনোদিনও, তেমন ইএমপি বোমটা এখনও অবধি কোথাও ইউজ হয়নি। কিন্তু আমরা একটা বেসিক ধারণা করতে পারি, বা আমি যদি একটু তোমাদের বলি, আমি ওটা ব্যাপারে রিসার্চ করলাম, পড়লাম জিনিসটা কি। তো সেটার উপরে ভিত্তি করে যেটা বুঝলাম যে ইএমপি বোম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পালস বোম। ইএমপি ইলেকট্রোম্যাগনেটিক পালস বোম। তো এই বোমটা কি করবে, যেখানে ড্রপ করা হবে সেখানে হয়তো ডাইরেক্ট হিউম্যান ইম্প্যাক্ট করবে না, মানুষকে হয়তো ইম্প্যাক্ট করবে না, বাট ওখানকার যে বড় বড় ইলেকট্রিক পাওয়ার স্টেশনসগুলো আছে বা ইলেকট্রনিক ডিভাইসেসগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে দেবে। মানে ওই ওয়েভটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ইলেকট্রিসিটিটাকে ডিস্ট্রয় করে দেবে। মানে বলতে পারো বড় বড় ট্রান্সফর্মার থেকে আগুন জ্বলে যাবে, পুড়ে যাবে, বিদ্যুৎ ছিটকে শেষ হয়ে যাবে, কিছু কিছু টিভি সব ডিস্ট্রয় হয়ে যাবে। এবার ভাবো একটা গোটা দেশের যদি ইলেকট্রিসিটি চলে যায়, ইনডাইরেক্টলি অনেক মানুষ মারা গেল, কারণ হসপিটালে ইলেকট্রিসিটি নেই মানে কী করে চলবে, মানুষ মরবেই। তো সেই রকম একটা স্টেপ কিন্তু ইসরায়েল নিতে চলেছে। এই বোমটা কতটা এফেক্টিভ বা এটার কোনো ডাইরেক্ট হিউম্যানের ওপর ইম্প্যাক্ট সঙ্গে সঙ্গে ফেলবে নাকি সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, অনেকে জানে না, কারণ এটা কোনো ইউজ হয় না। এটা একটা নিউ টেকনোলজি, অনেক বলতে পারো সিক্রেট করে রাখা ছিল। তো এটা যদি ইউজ হয় আমরা ওয়ার্ল্ড ওয়ার 3 হয়তো দেখতে চলেছি খুব তাড়াতাড়ি। তো এইটার ভিত্তিতে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক কিছু স্টেপ নেয়। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে যে ইসরায়েলে বা ইরানে যে যেখানেই থাকো, মানে ইন্ডিয়ানদের কথা বলা হচ্ছে, যে তোমরা যদি ওখানে থাকো তোমরা বেশি মুভমেন্ট করো না, তোমরা সেটেল হয়ে যাও, নিজের যে প্লেসে আছো সেখানে থাকো, শান্ত হয়ে যাও, কোনো রকম অ্যালার্ট পেলে ওই জায়গা থেকে মুভ করে যাবে, এরকম একটা স্টেটমেন্ট দেয়। আর আপাতত ওদেরকে বাড়ি ফিরিয়ে আনা বা রেস্কিউ করার মতো কোনো স্টেপ ইন্ডিয়া নিচ্ছে না, কারণ কোনো ডাইরেক্ট ওয়ার এখনও শুরু হয়নি। যদি কখনো ওয়ার শুরু হয়ে যায় হয়তো ইন্ডিয়া স্টেপ নেবে যে ওখান থেকে আমাদের ইন্ডিয়ানসদেরকে রেস্কিউ করে বের করে নিয়ে আসার। কিন্তু চান্সেস খুব হাই যে একটা খুব বড় যুদ্ধ শুরু হতে চলেছে। জানি না ইসরায়েল কেন, মানে একটা লিমিটের পরে পাগলাপোনা লাগছে। এটা ইসরায়েল নিজের
সেফটির জন্য ফাইট করেছিল একটা টাইম অবধি, মানে ওকে আঘাত করার জন্য ও ফাইট করেছিল। এবার কিন্তু এরপরে যখন চলতেই থাকছে ইসরায়েলের এটা পাগলাপোনা লাগছে, মানে জাস্ট উইথাউট রিজন বোম্বিং করে যাচ্ছে, মানুষের প্রাণ নিয়ে যাচ্ছে। তো এবার যখন এত বড় একটা অপোনেন্ট পড়েছে মুখের সামনে ইরান আর ইসরায়েল, তো একটা বাজে কিছু কেস তো ক্রিয়েট হবেই, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার এই ক্ষেত্রে বলি, যখনই এই দুটো দেশের যুদ্ধ শুরু হবে না, তখন কিন্তু জিনিসটা ঘুরে যাবে। তখন বড় বড় সুপার পাওয়ার্স লাইক রাশিয়া বলতে পারো, ইউএসএ বলতে পারো, ফ্রান্স, ইন্ডিয়া, চায়না, সবার ইনভলভমেন্ট কিন্তু স্টার্ট হতে শুরু করবে। কেউ কিন্তু চুপচাপ বসে থাকবে না, কারণ ওয়ার্ল্ড ওয়ার 3কে কিছু কিছু দেশ আছে যারা চায় না, আবার কিছু কিছু দেশ আছে যারা ইচ্ছা করে ক্রিয়েট করার চেষ্টা করছে ওয়ার্ল্ড ওয়ার 3। ঠিক আছে, মানে আমরা ইউরোপে ওয়ার্ল্ড ওয়ার 2 দেখেছিলাম, ইউরোপ বা আমাদের জাপানিজ এই জায়গাটাতে, এবার আমরা মিডল ইস্টে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়ার 3 স্টার্ট হতে চলেছে। তো এইটাই বলার ছিল, তোমাদের মতামত কমেন্টে বলো। আমি জানি এই ওয়ার টু ওয়ার রিলেটেড ভিডিও দেখতে ভালো লাগে না, কিন্তু এটা ন্যাশনাল সেফটির ব্যাপার, আমাদের অনেক মানুষের ওখানে আছে, এটা ন্যাশনাল সেফটি। তারপরে স্টেজ যদি এগিয়ে যায়, এটা ওয়ার্ল্ড ওয়ার 3 এর ব্যাপার, পৃথিবীতে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তো এই একটা সিচুয়েশন, আমার মনে হয় এটা নিয়ে একটা ভিডিও করা দরকার ছিল, তাই আমি এই ভিডিওটা করলাম। তোমাদের মতামতটা তোমরা কমেন্টে জানিও। ফার্দার কিছু নিউজ এলে, ফার্দার ওয়ার স্টার্ট হলে ওয়ার সিচুয়েশন কী হচ্ছে না হচ্ছে, তার উপরে একটা স্টেটমেন্ট ভিডিও বা বলতে পারো যেগুলো ইনফরমেশান আসছে সেগুলো নিয়ে তো আসবই। সো আগের ভিডিওতে তোমরা ভালো সাপোর্ট দিয়েছো আমাদের পডকাস্টগুলোতে, আমাদের আরও যারা মানে আলাদা আলাদা ভিডিওগুলো আছে সেগুলোতে যথেষ্ট সাপোর্ট তোমরা দিচ্ছ, সেটার জন্য আমি যথেষ্ট হ্যাপি। এরমভাবেই চ্যানেলের সাথে থাকো, এটাই বলার ছিল। চলো টাটা বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।